ঐতিহাসিক বদর যুদ্ধ মুসলমানদের জন্য ছিল এটি প্রথম যুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হয় 17ই রমজান মাসে। এই যুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে একটি ঘটনা রয়েছে, সেটাতে পরে আসছি। তার আগে জেনে নিই শক্তি সামর্থ্য ছিল কাদের মধ্যে কতটুকু। মুসলমানদের মধ্যে ছিল মাত্র 313 জন সাহাবি এবং সাথে ছিল 2টি ঘোড়া এবং মাত্র 70টি উট নিয়ে তারা বদর প্রান্তে এসেছিল যুদ্ধ করার জন্য। এর বিপরীত দিকে কাফেরদের ছিল 1000 সৈন্য, সাথে ছিল 100টি ঘোড়া এবং 700টি উট। তাদের সংখ্যা যেমন ছিল বেশি, তেমনি সামর্থ্যের দিক দিয়ে কিংবা ঘোড়ার দিক দিয়েও তাদের অসংখ্য ছিল, কিংবা অস্ত্রের দিক দিয়েও তারা পরিপূর্ণতা ছিল অনেক বেশি। এরপরও মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করে। অল্প সংখ্যক সৈন্য নিয়ে এই যুদ্ধে বিজয়টা ইসলামের কাছে প্রথম যুদ্ধ এবং ঐতিহাসিক হিসেবে এখনো বিবেচনা করা হয়ে থাকে। এই বদর যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু মুজিজা প্রকাশিত হয়। তার মধ্যে একটা মুজিজা ছিল, তিনি আগের রাতে যে সকল স্থানে যার যার মৃত্যুর কথা বলেছিলেন, ঠিক ওই সকল স্থানেই তারা মৃত্যুবরণ করেছিল। বিশেষ করে এই যুদ্ধে বলা হয় মহান রাব্বুল আলামিন হাজারো ফেরেশতা পাঠিয়েছিল সাহাবীদের সাথে যুদ্ধ করার জন্য। এই মুজিজাগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদর প্রান্তরে। এবার আসা যাক রমজান মাসে কেন এই যুদ্ধ হয়েছিল। বিশেষ করে রমজান মাসে মুসলমানরা রোজা রাখে, আর রোজা রাখার ফলে তারা রোজা রেখে একটু দুর্বল অনুভব করবে, দুর্বলতা থাকবে তাদের কাছে অবশ্যই। আর কাফেররা সেই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্যই মূলত এই রমজান মাসে তাদের এই যুদ্ধ সংগঠিত করেছিল। কিন্তু মহান রাব্বুল আলামিন যেটা চান সেটাই করেন, কিংবা তিনি চাইলে অতি দুর্বলকেও জয়ী করতে পারেন, সেটারই একটা নিদর্শন আমরা এই বদর প্রান্তরে দেখতে পাই। আর বিশেষ করে এই বদর প্রান্তরে মুসলমানদের মধ্যে মাত্র 14 জন সাহাবি শহীদ হন এবং অপর পক্ষে দেখা যায় কাফেরদের মধ্যে প্রায় 70 জন তাদের নিহত হয় এবং আরও 70 জন দেখা যায় বন্দী হয়ে যায়। বিশেষ করে এই যুদ্ধের মধ্যে আবু জেহেলের মতো বড় বড় আরব নেতারা মৃত্যুবরণ করে। তাদের নিহত হওয়ার ঘটনা মুসলমানদের জন্য যেমন শক্তিমত্তার পরিচয় বহন করেছিল, তেমনি কাফেরদের মধ্যে একটা ভয়ের সঞ্চার করে তুলেছিল পরবর্তী সময়ে পর্যন্ত। আজকে এতটুকুই থাক বদর প্রান্তর নিয়ে। আপনারা হয়তো আরও অনেক কিছু জানার আছে, ভিডিওটা দীর্ঘ করলাম না। এই মুসলমানদের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করার জন্য মূলত ভিডিওটি তৈরি করা। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।